ফোন এত রাতে? দিনের বেলা তো কোনো ফোন আসার ব্যাপারই নেই, এত রাতে কার আবার মনে পড়ল? হ্যালো, কে? হ্যাঁ বলুন, কিন্তু আপনি কি বলছেন? শ্রেয়া, 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 শ্রেয়া মা, ওঠো। মা, সব ঠিক আছে তো? শ্রেয়া, ল্যান্ডলাইনে তোমার ফোন এসেছে, কথা বলে নাও। ল্যান্ডলাইনে? বাবা? ফোন ধরো। হ্যালো? মনে হচ্ছে খুব বড় সমস্যায় পড়েছে ও। বিদ্যা? শ্রেয়া, শ্রেয়া, বিদ্যা, শ্রেয়া, এটা এখানে রক্ত? এটা কি হয়েছে বিদ্যা? বল না কি হয়েছে? রক্ত কেন বেরোচ্ছে? শ্রেয়া, আমি তোকে সব বলবো, কিন্তু শ্রেয়া তুই আগে আমাকে এমন একজনের সঙ্গে দেখা করা যার উপর তুই পুরোপুরি ভরসা করতে পারিস। হ্যাঁ বিদ্যা, সেটা করবো, কিন্তু তার আগে বল কি হয়েছে? প্লিজ। এই নাও। এটা নে। থ্যাংক ইউ স্যার। বলো এবার কি হয়েছে? দেখো, এখন তোমার ভয় পাওয়ার আর দরকার নেই, তুমি এখানে পুরোপুরি সিকিউর। বলো কি হয়েছে? বিদ্যা, ভয় পাস না, যাই হয়েছে সবটা দয়া স্যারকে বল। তুই ওনার ওপর সম্পূর্ণ আস্থা রাখতে পারিস। আজ আজ যখন আমি বাড়িতে পৌঁছাই তখন তখন আমি দেখি অভিজিৎ, দরজার তালা ভাঙা হয়নি, মনে হচ্ছে খুনি এদেরই পরিচিত কেউ। বা হতে পারে খুনির কাছে বাড়ির চাবি ছিল। হ্যাঁ, সেটাও হতে পারে। নিখিল, লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো, বাড়ির বাইরে গিয়েও চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা, কোনো সূত্র। তিনজনকেই ছুরি দিয়ে খুন করা হয়েছে। বিদ্যা, তোমার স্বামীর বা শ্বশুর শাশুড়ি কারোর সঙ্গে শত্রুতা ছিল? না স্যার, ওনাদের কোনো শত্রু ছিল না। আমার বিয়ে তো এই 3 মাস আগেই হয়েছে। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আমি তো এটাই বুঝতে পারছি না যে এগুলো এগুলো কি হয়ে গেল। দেখো, আমরা বুঝতে পারছি তোমার উপরে কি চলছে এখন, কিন্তু খুনিকে ধরবার জন্য আমাদের তোমার সাহায্য দরকার। ঠিক আছে স্যার, আমি সবকিছু বলবো। কাল রাতে আমি যখন ফাংশন থেকে বাড়ি ফিরি, এই দরজাটা কি খুলেছে?
কি ব্যাপার শ্রেয়া, তুমি কি জন্যে কাঁদছো? স্যার আমার বিদ্যার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। ও জীবনে কোনোদিন আনন্দই পেল না। কলেজে একটা বয়ফ্রেন্ড ছিল ওর, যে অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এখন বিয়ের মাত্র 3 মাসের মধ্যে ও বিধবা হয়ে গেল। বিদ্যা, খুনির ব্যাপারে তুমি আর কিছু বলতে পারবে? কোনো বিশেষ কিছু? হ্যাঁ স্যার, ওর ওর হাতে একটা ট্যাটু ছিল, ড্রাগনের ট্যাটু, আর তলোয়ারের সঙ্গে। ড্রাগনের ট্যাটু? তোমার ওই ডিজাইনটা মনে আছে? ওই ট্যাটুটার স্কেচ বানাতে পারবে তুমি আমাদের জন্য? হ্যাঁ। গুড। স্যার গার্ডেন থেকে এই ম্যাচ বক্সটা পেয়েছি। আর স্যার ওখানে অনেকটা রক্ত পড়েছিল। আর এই পাথরটার গায়েও রক্ত লেগে আছে। এই আমি যখন রাত্রিবেলা বাড়ি থেকে বাইরে পালাই, প্লিজ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তাহলে এটা হতে পারে এই রক্ত ওই আক্রমণকারীর। আর এই ম্যাচ বক্সেও হোটেলের নাম লেখা আছে, হোটেল সি পার্ল। এই রিসেন্টলি তুমি এই ম্যাচেসটা কাউকে দিয়েছিলে, মনে পড়ছে? না স্যার। না, ঠিক আছে, তুমি দেখো তুমি কি কাউকে দিয়েছিলে এটা? আগে না। ঠিক আছে, দেখো মনে পড়ছে। এই ম্যাচেস তুমি কাউকে দিয়েছিলে, মানে রিসেন্টলি? স্যার এটা 1 সপ্তাহ আগে একটা কাস্টমারকে দিয়েছিলাম আমি। দিয়েছিলে? কাকে কাকে দিয়েছিলে তুমি? স্যার নাম তো আমার ঠিক খেয়াল নেই। মুখটা মনে আছে ওর? মুখ ম্যাডামকে জিজ্ঞেস করে নিন স্যার, এনার সাথে তো এসেছিলেন উনি। আমার সাথে? এই ট্যাটুটা ভালো করে দেখুন, এটা আপনি বানিয়েছিলেন? 1 সেকেন্ড। আমি যখনই কোনো বিশেষ ট্যাটু বানাই তাহলে তার ছবি আমি যত্ন করে রাখি। আর যদি আমি এই ট্যাটুটা বানিয়ে থাকি তাহলে তার ছবিও তুলে রেখেছি। ঠিক আছে, দেখুন। এই যে, এই দেখুন স্যার। স্যার এ তো হুবহু একই ডিজাইন। কে কে এসেছিল এই ট্যাটু বানাতে? স্যার ওনার নাম তো আমি বলতে পারবো না। মুখটা মনে আছে? মুখটা মনে আছে স্যার। কি আজে বাজে বকছো? মিথ্যে কেন বলছো তুমি? আমি কেন মিথ্যে কথা বলতে যাবো ম্যাডাম? স্যার 1 সপ্তাহ আগে ম্যাডাম এসেছিলেন ক্যান্ডেল লাইট ডিনার করতে। এনার সাথে ওই লোকটাও ছিলেন। স্যার মোমবাতি জ্বালানোর জন্য যেই আমার ডেশলাইট আমি বের করলাম, ওনার ওই ডেশলাইটটা পছন্দ হয়ে গেল। উনি আমার কাছে চাইলেন। আমার কাছে একটা এক্সট্রা ডেশলাই অলরেডি ছিল, সেটাই আমি ওনাকে দিয়ে দিলাম। স্যার এটার বদলে উনি আমাকে একটা ভালো টিপসও দিয়েছিলেন। আমি আগে এখানে কখনো আসিনি। ইচ্ছাকৃত আমাকে বিরক্ত করছো? কিন্তু ম্যাডাম আমি তো... যখন ম্যাডাম বলছেন আসেননি তখন আসেননি, তর্ক কেন করছো? যাও এখান থেকে। হ্যাঁ স্যার। আচ্ছা আমাদের তুমি এটা বলো যে যে লোকটাকে তুমি ম্যাচ বক্স দিয়েছিলে তার হাতে কি ট্যাটু আঁকা ছিল এইখানে? হাতে ট্যাটু মনে নেই ঠিক স্যার, কিন্তু ম্যাডামকে জিজ্ঞেস করে নিন, হয়তো উনি জানতে পারেন। তুমি কি বুঝতে পারছো না? আজে বাজে কথা বলছো। রিল্যাক্স শ্রেয়া। হতে পারে যে তোমার মতো দেখতে অন্য কোনো মেয়েকে দেখেছে অন্য কোনো লোকের সঙ্গে, হয়তো তাই বলছে। কিন্তু স্যার যখন আমি বলছি যে আমি আজই এখানে প্রথম এসেছি, তারপরে ওই আজে বাজে বলে যাচ্ছে। আমরা তোমার কথা বিশ্বাস করছি তো, কিন্তু সত্যি যদি এই লোকটাই ওকে ম্যাচ বক্স দিয়ে থাকে তাহলে এ আমাদের জন্য ওর স্কেচও বানাতে পারবে। হ্যাঁ স্যার।
নাকটা আর একটু চোখা হবে। স্যার স্কেচ রেডি হয়ে গেছে। দুটো জায়গায় একই লোক? হ্যাঁ স্যার। একে চেনেন? বরুণ? বরুণ? শ্রেয়া, তুমিও একে চেনো? আমরা তিনজন কলেজ থেকে ফ্রেন্ডস ছিলাম। শ্রেয়া, বরুণ, আমি ভালো বন্ধু ছিলাম। শ্রেয়া, তুমি বরুণের সাথে হোটেল সি পার্লে কেন গেছিলে? স্যার আমি বরুণের সাথে ওই হোটেলে যাইনি স্যার। ইনফ্যাক্ট আমার তো ওর সাথে কত বছর দেখাও হয়নি। তুমি আবার মিথ্যে বলছো। সত্যিটা কি শ্রেয়া, সেটা বলো এবার। স্যার মিথ্যেটা আমি না, মিথ্যে এই ওয়েটার বলছে। স্যার আমি কেন মিথ্যে বলতে যাব? আমি তো এনাকে ঠিক করে চিনিও না। আপনি আমাকে স্কেচ বানানোর জন্য নিয়ে এসেছেন বলে আমি এখানে এসেছি। এক মিনিট শ্রেয়া, তুমি নিশ্চয়ই আমাদের থেকে কিছু লুকোচ্ছ। কি ব্যাপার? স্যার শ্রেয়া, সত্যি যদি তুমি তোমার বান্ধবীকে সাহায্য করতে চাও তাহলে আমাদের তুমি সত্যিটা বলে দাও। স্যার আমাকে বিশ্বাস করুন প্লিজ, আমি সত্যি বলছি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই ওয়েটার আমার উপর মিথ্যে অপবাদ কেন দিচ্ছে। দয়া, স্যার, এই বরুণের বাড়িতে যাও আর বিউরোতে নিয়ে এসো। জানা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। বরুণ, শ্রেয়া দেখো। শ্রেয়া, পঙ্কজ, স্যার বরুণ? হ্যাঁ, বরুণ মারা গেছে। স্যার, মনে হচ্ছে বরুণকে এই ফ্লাওয়ার ভাসটা দিয়ে মারা হয়েছে। ফ্লাওয়ার ভাস? তার মানে খুনি এর মাথার পেছনে আঘাত করেছিল ওই ফ্লাওয়ার ভাস দিয়ে। আর এর কপালেও একটা চোট আছে। দেখে পুরনো মনে হচ্ছে এটা। এই মেয়েটা বলেছিল ও যখন বাইরে পালাচ্ছিল তখন ও খুনির কপালে চোটটা সেই কারণে নয় তো? পঙ্কজ, একটা কাজ করো, বাড়িতে সব জায়গায় চেক করো। দরজা জানালায় যত আঙুলের ছাপ আছে সব তুলে নাও। কুইক। স্যার, স্যার কলেজের পর বরুণ আর বিদ্যার সেরকম যোগাযোগও ছিল না। তাহলে বরুণ বিদ্যার বাড়ির লোককে কেন মারবে? শ্রেয়া, এই দেখো, ড্রাগনের ট্যাটু, যে ব্যাপারে মেয়েটা বলেছিল। এ ব্যাপারে তোমার কি বক্তব্য? স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না। বরুণ এরকম ছিল না। শ্রেয়া, তুমি অনেক বছর বরুণের সঙ্গে দেখা করোনি। এত বছর ধরে এর মাথার মধ্যে কি চলেছে তুমি জানো না। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি জানো না, আর হয়তো ওই মেয়েটাও জানে না। কিন্তু স্যার, আর তাছাড়াও শ্রেয়া, তোমার বান্ধবীর স্বামী আর তার শ্বশুরবাড়ি সম্পর্কেও আমরা খোঁজ খবর নিয়েছি। ওদের কোনো শত্রুও ছিল না। এমন একজনও নেই যার কাছে ওদের পুরো ফ্যামিলিকে মারার কোনো কারণ আছে। আর এই বরুণ ততটা সোজা নয় যতটা তুমি ভাবছো। তাহলে বরুণকে কে মারলো স্যার? এখন এই ব্যাপারে তো ডক্টর সালুকেই যা বলার বলবেন। কি হলো ডক্টর সালুকে? আপনি এত জরুরি কেন তলব দিলেন আমাদের? মনে হচ্ছে টেনশনে আছেন। এই দেখো, এটা অসম্ভব।
এ কি করে সম্ভব? কিন্তু এরকমই হয়েছে দয়া। জানলার ওপর যে রক্তমাখা ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছিলে ওই ফিঙ্গারপ্রিন্টটা শ্রেয়ারই। আর জানলার গায়ে যে রক্ত পাওয়া গেছে সেটাও কি শ্রেয়ার? ওই রক্তটা বরুণের। তার মানে যখন বরুণ খুন হয় তখন শ্রেয়া ওখানে ছিল? কিন্তু শ্রেয়ার বক্তব্য যে ও অনেক বছর বরুণের বাড়িতেই যায়নি। প্রমাণ তোমার সামনে। শ্রেয়া কারুকে খুন করতে পারে না স্যার। সারিকা, আমাদের কাজ আবেগে ভেসে যাওয়া নয়, বরং প্রমাণকে বোঝা এবং বোঝানো। আর এই যে ভাসটা বরুণের বাড়ি থেকে আমরা পেয়েছি, এতে কারো কি আঙুলের চিহ্ন পাওয়া গেছে? না অভিজিৎ, এই ভাসের ওপর কারো কোনো আঙুলের ছাপ নেই, হয়তো পরিষ্কার করে দিয়েছে। কিন্তু যে রক্তটা ভাসের ওপর লেগে আছে সে রক্তটা বরুণের। বরুণ আর শ্রেয়া কলেজের পুরনো বন্ধু ছিল, আর শ্রেয়ার কাছে কোনো কারণও ছিল না বরুণকে খুন করার। কিন্তু দয়া, সত্যিটা এই যে ওই জানলার ওপর রক্তমাখা যে আঙুলের ছাপটা পাওয়া গেছে সেটা শ্রেয়ারই। আর বিদ্যার বাড়ি থেকে যে রক্তমাখা পাথর আমরা পেয়েছি, এই পাথরে কার রক্ত লেগে আছে? বরুণেরই রক্ত। মানে বিদ্যার ফ্যামিলি সবাইকে বরুণ খুন করেছে, আর বরুণকে শ্রেয়া খুন করেছে। হ্যাঁ অভিজিৎ, সেই কারণে আমার মনে হচ্ছে যে তোমরা শ্রেয়াকে গ্রেপ্তার করলেই ভালো করবে। না না ডক্টর সালুখে, এটা করা এখন ঠিক হবে না। অভিজিৎ, এসিপি প্রদ্যুম্ন এখানে নেই, সেই কারণে আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে একজন সিআইডি অফিসারের কাছে একজন অপরাধী শুধুমাত্র অপরাধী, সে তোমাদের নিজের হোক অথবা না। শ্রেয়ার আঙুলের ছাপ ওখানে ছিল যেখানে বরুণের মৃত্যু হয়েছে, তার মানে শ্রেয়াই ওখানে ছিল। এটাই যদি আপনার বক্তব্য হয়ে থাকে ডক্টর সালুখে, তাহলে আমিও আপনাকে কিছু মনে করিয়ে দিই। আপনার সঙ্গেও এমন ঘটনাই ঘটেছিল, আপনারই আঙুলের ছাপ অন্য জায়গায় রেখে দেওয়া হয়েছিল, কিন্তু আপনি নির্দোষ ছিলেন। আপনি বোধহয় ভুলে গেছেন সেটা। আমি কিছু ভুলিনি দা, আমি শুধু তোমাদের এই কথাটাই বলছি যে শ্রেয়াকে তোমরা খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। সেটা অবশ্যই করা যায়, আমি কখন না করলাম। আমাদের শ্রেয়াকে এখানে ডেকে নেওয়া উচিত দয়া। দয়া স্যারের ফোন। ইয়েস স্যার। শ্রেয়া, তুমি কোথায় এখন? আমি বাড়িতেই স্যার। তুমি কি একটু ফরেনসিক ল্যাবে আসতে পারো? কি হয়েছে স্যার? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। তোমার এখন এখানে থাকাটা জরুরি। আপনার গলা শুনে মনে হচ্ছে টেনশনের কোনো কারণ আছে। কি হয়েছে স্যার? আসলে খুনির ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে ম্যাচ করে গেছে, সেই বোধহয় আসল খুনি। ফিঙ্গারপ্রিন্টস? স্যার, স্যার খুনি কে? হ্যাঁ বলবো, তুমি ফরেনসিক ল্যাবে এসো প্লিজ। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। বরুণের বাড়ি থেকে আমরা তোমার আঙ্গুলের ছাপ পেয়েছি। কি হলো শ্রেয়া, তুমি কিছু বলছো না কেন? দেখো শ্রেয়া, তুমি চুপ করে থেকে এটা প্রমাণ করছো যে এই কাজটা তুমি করেছো। কি কাজ করেছো তুমি? চুপ করে আছো কেন শ্রেয়া? আমি তোমাকে কোনো প্রশ্ন করছি, উত্তর দাও শ্রেয়া। আমি করেছি। কি? আমি বরুণকে খুন করেছি। শ্রেয়া, তুমি বরুণকে খুন করতেই পারো না। তুমি কি বলছো? এটাই সত্যি স্যার, আমি বরুণকে মেরে ফেলেছি। শ্রেয়া, তুই এটা কি বলছিস? হ্যাঁ, তুই তুই এসব কেন বলছিস? বলো শ্রেয়া, কেন কেন মেরেছো তুমি বরুণকে?
আমি আর বরুণ দুজনে মিলে বিদ্যার স্বামী আর শ্বশুর শাশুড়িকে মেরে ফেলেছি। আমি তো একেও মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এ বেঁচে গেল। শেষ সাক্ষীটুকু ধুয়ে মুছে ফেলতে আমি বরুণকেও মেরে ফেললাম। তুমি মিথ্যে বলছো শ্রেয়া। এটাই সত্যি স্যার। না, এটা সত্যি নয়, এ হতে পারে না। তুমি এতগুলো মানুষকে খুন করতে পারো না শ্রেয়া। যখন আমি নিজে বলছি যে এই প্রত্যেক কটা খুন আমি করেছি, তাহলে আপনি মানছেন না কেন? না শ্রেয়া, তুই মিথ্যে বলছিস, তাই না? আচ্ছা, তুমি বিদ্যাকে কেন খুন করতে চেয়েছিলে? ও তো তোমার প্রিয় বান্ধবী। আমি বিদ্যার থেকে বদলা নিতে চেয়েছিলাম। এ আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল। আমি ওকে হারিয়েছি, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। না স্যার, শ্রেয়া সে এটা করতে পারে না। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। ও ও আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে, তাই না? আমি ধীরজকে ভালোবাসতাম, কিন্তু ও তো তোকে ভালোবাসতো। কতবার আমি ওকে বোঝালাম যে তোর থেকে দূরে যেতে, কিন্তু ও তো তোর সঙ্গে সম্পর্ক ভাঙতেই চাইতো না। ওর অ্যাক্সিডেন্ট হলো, তখন আমি পুরোপুরি ভেঙে পড়ি। সেদিন আমি ঠিক করে নি, আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। শ্রেয়া, তুই এটা কি বলছিস? তারপর তো তুই মেন্টাল অ্যাসাইলাম চলে গেছিলি না ট্রিটমেন্টের জন্য। তোর এই সব মনে নেই, তাই না? আমার সব মনে আছে, সব মনে আছে আমার। রবি, নিয়ে যাও শ্রেয়াকে এখান থেকে। দাঁড়াও শ্রেয়া। তোমার ব্যাচ আর তোমার গান শ্রেয়া, এটা এটা কি করছিস তুই? পুরবি প্লিজ, আমাকে যেতে দে। দেখ শ্রেয়া, তুই খুব ভুল করছিস। আমার বন্দুকটা ফেরত দে। পুরবি, আমার পেছনে আসবি না। শ্রেয়া, আমাকে আমার বন্দুক। স্যার, স্যার, হ্যাঁ কি হয়েছে? স্যার শ্রেয়া, স্যার শ্রেয়া আমার গান নিয়ে পালিয়ে গেছে। কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমাকে মেরে ও পালিয়ে গেছে। ড্যামেজ! এসব থেকে প্রমাণ করে এসব কাজ শ্রেয়াই করেছে, খুন শ্রেয়াই করেছে। না না স্যার, যদি শ্রেয়া সব খুনগুলো করে তো ও বিউরোতে কেন আসতে যাবে? কেন নিজের অপরাধ স্বীকার করবে স্যার? হ্যাঁ স্যার, ও তো চুপ করেও থাকতে পারতো। কেন চুপ করে থাকতো অভিজিৎ? কেন চুপ করে থাকতো বলো? ও ভাবতে পারেনি যে ওর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে। প্রত্যেকটা প্রমাণ ওর বিরুদ্ধে, এটা ও মানতেই চাইছিল না। কিন্তু কিন্তু স্যার, যদি সব খুনগুলো ওই করে থাকে তাহলে স্যার ও তো ওখান থেকেই পালাতে পারতো। ওর এখানে বিউরোতে আসা, তারপরে সব স্বীকার করা, স্যার স্যার ও করেনি এসব। দয়া না, এই খুন শ্রেয়াই করেছে, ওই কাজটা করেছে। একজন সিআইডি অফিসার হয়ে আইনের সঙ্গে এইভাবে খেলতে পারে না। পেট্রিক,
সমস্ত পুলিশ স্টেশন আর চেকপোস্টে গিয়ে বলো যে আমাদের সিআইডি অফিসার শ্রেয়া পালিয়ে গেছে। স্যার, তাড়াতাড়ি। স্যার, এটা কি করলো শ্রেয়া? ওর পালানো উচিতই হয়নি। অভিজিৎ, শ্রেয়া নির্দোষ। অভিজিৎ, যদি শ্রেয়া বেশ কয়েক বছর বরুণের বাড়িতে না গিয়ে থাকে তাহলে ওর ফিঙ্গারপ্রিন্ট ওখানে জানলায় এলো কি করে? হ্যাঁ, ও এটা হতে পারে কেউ শ্রেয়ার ফিঙ্গারপ্রিন্টস ক্রাইম সিনে রেখে দিয়ে এসেছে। হ্যাঁ অভিজিৎ, এটাই হয়েছে। এখন আমাদের এটা খোঁজ করতে হবে যে ভেরি রিসেন্ট শ্রেয়া কোথায় কোথায় গেছে, আর এমন কোন জায়গা যেখানে শ্রেয়া ওর ফিঙ্গারপ্রিন্ট রেখেছিল আর খুনি ওর ফিঙ্গারপ্রিন্টের ছাপ নিয়েছিল। অনু, কি হলো? অভিজিৎ, কয়েকদিন আগেই শ্রেয়া সময় অনাথালয়ের একটা চ্যারিটি শোতে গেছিল, আর ওখানে কয়েকটা বাচ্চা মোম আর মাটি দিয়ে মডেল বানিয়ে রেখেছিল। হ্যাঁ, শ্রেয়া বানিয়েছিল? হ্যাঁ। ও, তার মানে খুনি ওখান থেকে ওর হাতের ছাপ নিয়ে নিয়েছিল। আমি একটা কাজ করছি, অনাথ আশ্রমে গিয়ে খোঁজ নিচ্ছি। ততক্ষণে আমি বরুণের বাড়িতে গিয়ে দেখি যদি কোনো প্রমাণ পাওয়া যায়। ওকে। যতগুলো মডেল হয়েছিল সবকটা কি এখানে রয়েছে? হ্যাঁ, এখানেই সবকটা রয়েছে। ম্যাম, আপনি পুরোপুরি নিশ্চিত? হ্যাঁ, তাও আপনি যখন বলছেন আমি একবার গুনে নিচ্ছি। অদ্ভুত তো, আমি এখানে 25টা মডেল রাখা করিয়েছিলাম, এখন মাত্র 24টা আছে। 24? তাহলে আরেকটা কোথায় গেল? জানি না। দেখুন, আমাদের এটা ভীষণভাবে জানা দরকার এই মডেলটা কে নিয়ে গেছে। খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু এখানে পারমিশন ছাড়া তো কেউ আসেই না। আপনি ছাড়া আর কেউ আছে যে এখানে আসে? একটা কাজ করো, বরুণের জুতো নিয়ে এসো, এটার সাথে ম্যাচ করে দেখি। কিন্তু স্যার, এটা তো বরুণের বাড়ি, ও দেওয়াল টপকে কেন যেতে যাবে? পঙ্কজ, সমস্ত সন্দেহগুলো পরীক্ষা করা দরকার। তুমি পরে বুঝবে এসব। জুতো নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমি তো গেটে ডিউটি দিচ্ছিলাম, আমি কোনো ক্লে মডেলের ব্যাপারে কিছু জানি না। তুমি জানবে এটা কি করে? তুমি গেটে কি থাকো? কি করছিলে ঘরে? ঘুমোচ্ছিলে? স্যার, একটা ক্লে মডেল চুরি হয়ে যায়, আরে কিছু জানতেই পারে না। আরে কেউ তো মাটির মডেলটা নিয়ে যাওয়ার সময় দেখেছিল। না স্যার, আমি কিচ্ছু জানি না। আই এম সরি স্যার, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না যে এসব কি করে হয়ে গেল। দেখুন ম্যাডাম, চুরি তো হয়েছে, কেউ তো আছে যে ওই মাটির মডেলটা চুরি করেছে। কিন্তু স্যার, মাটির মডেলে কেউ কেন ইন্টারেস্ট দেখাবে? স্যার, আমার মনে হচ্ছে এই ওয়াচম্যান মিথ্যে বলছে। একে বিউরো নিয়ে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করা যাক। নিয়ে চলো। স্যার, ও তো পালাচ্ছে। দৌড়ানোর কি প্র্যাকটিস চলছে? দাঁড়িয়ে আছে কোন? ধরো ওকে। না, বরুণের জুতো ম্যাচ হচ্ছে না, এটা অনেক বড়। তার মনে তৃতীয় কোনো লোক ছিল যে হয় খুন হতে দেখেছিল আর না হলে নিজে খুন করেছিল। ওই 3 নম্বর লোকটা কে যে এখান থেকে দেওয়াল টপকে পালিয়েছিল? কিন্তু তাহলে শ্রেয়া নিজের ঘাড়ে দোষটা চাপালো কেন? পালানোর খুব শখ, হ্যাঁ? স্যার, 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 আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি তো পালালি কেন?
ওই মডেলটা যাতে শ্রেয়ার আঙুলের ছাপ ছিল সেটা কে চুরি করেছে? স্যার আমি নিয়েছিলাম স্যার, এই জন্য আমাকে টাকা দেওয়া হয়েছিল, এই জন্যই আমি এই ক্লে মডেলটা চুরি করেছিলাম আর ওকে দিয়ে দিয়েছিলাম। কে কে ছিল সে? জানি না স্যার, সত্যি বলছি স্যার। সত্যি কথা বল, না হলে। স্যার স্যার ও কালো লম্বা কোট পরেছিল আর মাথায় টুপি পরেছিল, চোখে কালো চশমা পরেছিল, মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল স্যার, আমি ওর মুখ দেখতে পাইনি স্যার। আর কিছু মনে আছে ওর ব্যাপারে? হ্যাঁ স্যার। আমাকে ক্ষমা করে দিন, আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারবেন না। আপনি আমার উপর রেগে যাচ্ছেন কেন? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা করে দেব? আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। সিআইডি অফিসারদের কাছে আমার নামটা বলার আগে তার পরিণামটা বোঝা উচিত ছিল তোর। তখন তো খুব বুক ফুলিয়ে আমার নামটা বলছিলি, আর এখন ক্ষমা চাইছিস? আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমি তো এই ভুলটা তুই আর কোনোদিনও করবি না, কারণ ভুল করার জন্য তুই আর বেঁচেই থাকবি না। না প্লিজ প্লিজ, একটা ছোট ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন না ম্যাডাম। তোর জন্য সিআইডি এখন আমার ওপর সন্দেহ করছে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। ম্যাডাম প্লিজ, ম্যাডাম ছেড়ে দিন। কি হয়েছে স্যার? শ্রেয়া, আমি এমন কিছু পেয়েছি যার থেকে এটাই প্রমাণ হয় যে বরুণের বাড়িতে তুমি ছাড়াও কোনো অন্য লোকও ছিল। তো এটাও হতে পারে যে বরুণকে খুন সেই করেছে। এটা সত্যি নয় স্যার, বরুণের খুন আমি করেছি, প্রত্যেক কটা খুনই আমি করেছি। জানি না কেন শ্রেয়া, আমার মন বলছে যে তুমি একেবারে নির্দোষ। আমি নির্দোষ নই স্যার, আমি আমার অপরাধ স্বীকার করছি, খুনি আমি। আচ্ছা, এমনটা নয় তো যে কারোর চাপে পড়ে তুমি এসব বলছো? যদি তাই হয় তো আমাকে বলো, আমি তোমায় সাহায্য করব। স্যার আমি আপনাকে বারবার বলছি যে সবকটা খুন আমি করেছি, আমি খুনি, আপনি আমার কথা কেন মানছেন না? দেখো শ্রেয়া, ঠিক বলছে। অভিজিৎ, তুমি এখানে? হ্যাঁ আমি। দা, যখন শ্রেয়া বলছে খুন ও করেছে, তখন আমাদের মেনে নেওয়া উচিত। এটা তুমি কি বলছো অভিজিৎ? তুমি শ্রেয়াকে বিশ্বাস করো না, সন্দেহ করো ওকে? কি করে বিশ্বাস করব? ও যদি নিরাপরাধ হয় তাহলে ও পালাচ্ছে কেন? ও কেন পালিয়েছিল সে তো আমিও বুঝতে পারছি না, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। কি ব্যাপার অভিজিৎ, তুমি আমাদের কি দেখাতে চাইছো? কি এমন আছে এই সিডিটাতে? দয়া, তুমি শুধু দেখতে থাকো, কিছুক্ষণ পরেই তুমি জানতে পারবে। আমি তোমায় কিছু দেখাতে চাই, দেখো।
এটা খুনি একটা মেয়ে। হ্যাঁ দয়া, স্যার 1 মিনিট। শ্রেয়া, তোমায় পুরো সুযোগ দেওয়া হবে। আমি চাই তোমরা আরো একটা ফুটেজ দেখো। কি আছে আবার এই ফুটেজে? আসল খুনি। কিন্তু আমি এটা চাই যে এখানে বিদ্যাকেও ডেকে নি, কারণ খুনি ওর স্বামী আর ওর শাশুড়িকে খুন করেছে। রবি, আপনারা আমাকে এখানে কেন নিয়ে এলেন? আপনাকে একটা ফুটেজ দেখাবো। এই ফুটেজটা দেখার পরে আমরা সবাই পরিষ্কারভাবে জেনে যাব যে আসল অপরাধী কে। তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস, খুন করে ফেলেছিস আমাকে। তোর জন্যে, শুধুমাত্র তোর জন্যে, শুধু তোর জন্যে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর আরো মারা যায় ও। কিন্তু আমি তোকে ছাড়বো না আমি তোকে। কিন্তু আমি একদিন তোকে আমি শেষ করে দেব আমি তোকে। এবার বুঝতে পারছো শ্রেয়া যে আসল খুনি কে? কিন্তু স্যার, ধীরজের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। না, শ্রেয়াই ধীরজকে মেরেছে। ও খুনি। সাইড হয়ে যাও। শ্রেয়া, আজ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে মারার জন্যে আমি অনেক বছর অপেক্ষা করেছি। বিদ্যা প্লিজ, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুই ধীরজ একটা মুভি দেখতে যাচ্ছিলাম, আর রাস্তায় আমার জল তেষ্টা পেয়েছিল। জলের বোতল কেনার জন্য ধীরজ গাড়ি থেকে নিচে নামে, আর যখন রাস্তাটা ক্রস করছিল তখন একটা ট্রাক চলে আসে, আর ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ও মরে যায় শুধু তোর জন্যে। যদি তুই সেদিন ওর কাছে জল না চাইতি, তাহলে ওই অ্যাক্সিডেন্টটা কখনো হতো না। আর ধীরজ আজ আমার কাছে থাকতো, বেঁচে থাকতো। কিন্তু 6 বছর পর্যন্ত আমি শুধু এটাই ভেবে গেলাম যে তোর থেকে প্রতিশোধটা কি করে নেব। এই জন্য আমি মেন্টাল অ্যাসাইলেমে থেকে ঠিক হওয়ার পর অরফানেজে থাকতে যাই, আর সেখানে আমি প্ল্যান করি। ব্যাস, শুধু একটা সুযোগের অপেক্ষা ছিল, আর সেই সুযোগটা আমি পেয়ে যাই। অনেক হয়েছে এবার। তুমি ওই একটা অ্যাক্সিডেন্টের জন্য শ্রেয়াকে দোষী বলতে পারো না। আসল খুনি তো তুমি। শ্রেয়ার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ফ্যামিলিকে শেষ করেছো। 4 জনকে মেরেছো তুমি। না, আমি খুন করিনি, আমি তো খুন করিয়েছি। ওই যে ওয়েটার লক্ষণ, আমি ওকে নিজের প্ল্যানে যোগদান করাই। ব্যাস, আমার কথাতেই ওই সব কটা খুন করেছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার। কোনো মহিলা কি করে তার স্বামী আর শাশুড়িকে খুন করাতে পারে? যে ফিল্মটা দেখে তোমার এই খুন করানোর আইডিয়া মাথায় এসেছিল, সেই সিডি আমরা পেয়ে গেছি। বরুণকে কেন মারলি তুই? কারণ বরুণ একবার ধীরজকে এটা বলেছিল যে ও যেন আমাকে ছেড়ে দেয়। কারণ আমি তো একটা পাগল। বিদ্যা, বরুণ ধীরজকে এমন কিছুই বলেনি। ও সবসময় এটাই চাইতো যে ও যাতে তোকে বোঝায় যে তুই নিজের রাগের ওপর কন্ট্রোল করতে শেখ। এই সবকিছুর তুই কত ভুল মানে বের করেছিস। না, আমি ভুল নই, তোমরা সবাই ভুল এই পুরো পৃথিবীটা। আর আজ আমি তোকেও বরুণের কাছে পৌঁছে দেব। না, মাথা ঠান্ডা করো বিদ্যা, গান নিচে করো।
গানটা দিয়ে দাও আমায়। কখনো না, কখনো না। শ্রেয়া, এই, কি করলে কি? গানটা ছাড়ো। শ্রেয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। প্ল্যানটা তুমি খুব ভালো করেছিলে। এমনকি ওই মাটির মডেল থেকে শ্রেয়ার হাতের ছাপ তুমি বরুণের বাড়িতে রেখে আসো, যাতে শ্রেয়া ফেঁসে যায়। কিন্তু সিআইডির হাত থেকে কোনো অপরাধী কোনোদিন বাঁচতে পারে না, বুঝেছেন বিদ্যাদেবী? শ্রেয়া, সমস্ত অপরাধ তুমি নিজের উপরে নিলে কেন? বেশি চালাকি করবে না, যেরকম বলছি সেরকম করো, নাহলে গুলি মেরে দুজনের মাথা উড়িয়ে দেবো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। ভয় পেও না শ্রেয়া, তোমার মা বাবার কিচ্ছু হবে না। কোথায় লুকিয়ে রেখেছো তুমি শ্রেয়ার বাবা মাকে? কখনো বলবো না, কখনো না। সারাটা জীবন তুই শুধু আফসোস করে মরবি, শুধু আফসোস। পুরবীর মুখটা একটু চেপে ধরো তো। কি করব ম্যাডাম, শ্রেয়ার মা আর বাবার? আপনি বলেছিলেন না যে 1 ঘন্টার মধ্যে আপনার ফোন না এলে আপনাকে রিং ব্যাক করতে। আমি আসছি। ওকে ম্যাডাম। নিখিল, প্রেস করো, খোঁজ নাও ফোনটা কোথা থেকে এলো। ইয়েস স্যার। ভগবান যাকে বাঁচাতে চায় তাকে কেউ মারতে পারে না। শ্রেয়ার বাবা মাকে তো আমরা ঠিক বাঁচিয়ে নেব, কিন্তু তুমি পচে মরবে জেলে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। পুরমি নিয়ে যাও একে। স্যার চলো। অভিজিৎ, তুমি এই মেয়েটাকে সন্দেহ করলে কেন? বিদ্যার উপরে তো আমার তখনই সন্দেহ হয় যখন আমি ওই ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। ওর গলাটা অদ্ভুত ছিল, মনে হচ্ছিল যেন নকল গলায় কথা বলছে, গলা বদলে কথা বলছে। আর স্যার, ওর হাতগুলো না একদম সরু সরু ছিল, মানে আঙুলগুলোও ছিল পাতলা পাতলা, যেন মনে হচ্ছিল কোনো মেয়ের হাত। আর এই আঙুলটা না স্যার, কোড়ে আঙুল, এতে সোনার আংটি ছিল, যাতে সবুজ পাথর বসানো ছিল। তারপর একটু তদন্ত করতেই পুরো সত্যিটা সামনে চলে আসে। থ্যাংক ইউ স্যার, আজ আপনার জন্য। না না, ঠিক আছে, এতে থ্যাংক ইউর কি আছে? এই সব কিছু তো আমি দয়ের জন্য করেছি। বের করো, রুমাল বের করে বেঁধে দাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.